তো কে? আমি তরিকুল, একটু বেরিয়ে এসে দিন ভাই। কি মনে করে তরিকুল? ভাই বিপদে পড়ে আইলাম তোমার কাছে। আমার সাবালটা বিদেশ যাবে, আমার 5 লাখ টাকা লাগবে। তুই গরিব মানুষ, আমি এতগুলো টাকা তোর কি দেখি দেবো? আমার ওই বিটি বাড়ি ছাড়া আমার কিছু নেই ভাই। তা আমার সাবালটা বুঝি গেলি, মাসে মাসে তোমার টাকা আমি দিয়ে দেবো। তাহলে এক কাজ কর, তোর ওই বিটি বাড়ির দলিল আমার ম্যানেজারের কাছে পৌঁছায় দিস নে, আমার ম্যানেজার তোর টাকা দিয়ে দেবে নে। আর শোন, যদি তুই 1 বছরের ভিতরে টাকা পরিশোধ না করতে পারিস, তাহলে ওই বাড়ি কিন্তু আমারই যাবে। ওই বাড়িতে তোরে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে লাভাই দেবো তখন। আচ্ছা ভাই ঠিক আছে, তোমার সব সত্ত্বেও আমি রাজি। কালকে তোমার ম্যানেজারের কাছে আমার বিটি বাড়ির দলিল দিয়ে আমি টাকা পয়সা নিয়ে যাবানে। তাহলে আমি আসি ভাই। ঠিক আছে, তুই এখন যা। কাঠগুলো সব ওই ভাই খাই গেল, দেহার কেউ নেই। এই তো রিক্সা শোনো, কি বাপ? সুদি টাকা নেই যাও, তা লাভেরটা দেওয়া লাগে না? দিবানে বাপ। কাল দিনের মধ্যে তুমি লাভেরটা দিয়ে আইসি, নাহলে তোমার খবর আছে, কথাটা মাথায় রাখি। পেট ভরি খাই নে, তোকে বেঁচে আমার ঋণ দেখ দিতে হবে। আব্বা আব্বা, কি হইলো? তুইও তো হাঁপাতি কেন? তুই কেন? তুমি কিছু শুনি যাও? কি হইয়েস? মেবাই তো বিদেশে ধরা খাইছে। কি করলি? হ্যাঁ আব্বা, বসু এই জায়গায়। ওরে আল্লাহ, আমি এখন কি করব? প্রতি সাপ তো সুদ কর, ওই এক্ষুনি আসবে না টাকা নিতি। আব্বা তুমি কোনো টেনশন করি না, যা একটা ব্যবস্থা হয়ে যাবে না। হে তরিকুল, কি ভাই? আমার টাকা কই? ভাই আমার সাবালটা ধরা খাইয়েছে, আমি একটু সমস্যার মধ্যে আছি। তোমার টাকাটা আস্তে আস্তে দিয়ে দেবা না ভাই। 1 বছর পরে আমার টাকা দিতে চাইলি, টাকার কোনো খবর নেই। সেই সুবাদে বাড়ির মালিক আমি। টাকা দেওয়ার সময় তোর সাথে আমার কথা ছিল, 1 বছরের মধ্যে টাকা না দিতে পারলি এই বাড়িঘর আমার। তুই এই বাড়িতে এখন বেরোই যা। মিনারুল, এর বাড়িতে বের করে দে। আচ্ছা ঠিক আছে ভাই। হে তোর নাটক বাদ দে, বেরু আনতে বেরু। ও আব্বা, তোমরা আমার আব্বার বাড়ি ফেলে যাও। কিটা কোনে আসি রে দিরাই। হে দাঁড়াও, আমার 5 লাখ টাকা বুঝিয়ে দিও, তারপর লাশের গায়ে হাত দাও। আমার টাকা না দেওয়া পর্যন্ত লাশের গায়ে কেউ হাত দিয়ে না। আরে চাচা, আপনাকে দেখলে মনে হয় আপনি তো একটা ভদ্রলোক। সামান্য সুদের টাকার জন্য একটা লোককে মেরে ফেলে দিতে পারলেন? আপনি এটা মোটেও ঠিক করেননি। আপনার টাকা আমি দিয়ে দেব। এই সবাই লাশ ধরো। সুদ দেওয়া ও নেওয়া দুটোই অপরাধ। সুদের টাকায় কখনো শান্তি মেলে না।